আল্লাহ আল্লাহর রসুলের পরে সর্বপ্রথম যিনি তোমার কাছে খেজমত পায়, সালাম পায়, ভালোবাসা পায়, মোহাব্বত পায়, পৃথিবীর কোনো অলিয়া উলিয়া নয়, তিনি কে? মা। হগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? বলেন দেখি। হগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। হগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতে হগ ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতে হগ মায়া মোহহীন, এ পৃথিবী থাকতে হগ ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতে হগ মায়া মোহহীন। যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে হয়েছে জান্নাত। বলেন ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে হয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদের এই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদের এই প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদের এই শান্তে হয় যে রব শান্ত, তাদের এই রাগিতে হয় যে রব শান্ত, তাদের এই শান্তে হয় যে রব শান্ত, তাদের এই রাগিতে হয় যে রব শান্ত। খোদারি রহম তারা, খোদারি রহম তারা, খোদারি রহম তারা এ ধরার দরকার, খোদারি রহম তারা এ ধরার দরকার। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কি না? মা বাবা আছে? আছে? তাকায় থাকবেন, খেজমত করবেন, খোঁজ খবর নিবেন। আর মা বাবা যাদের নেই তাদের জন্য কি করবেন? দুনিয়ায় বাইচা থাকতে যে খরচটা তাদের পিছনে করতেন, ওই খরচটা আল্লাহর রাস্তায় সদকা করবেন। আর মা বাবার মায়ের বান্ধবী যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, তার বন্ধু যারা আছে তাদের খোঁজ খবর নেবেন। পারবেন তো? আর তাদের জন্য সবসময় দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সপ্তাহে একদিন, একদিন সপ্তাহে, এই রে বেগুন বাড়ির দরবেশ, সপ্তাহে একদিন। কতদিন? আল্লাহর নবী বলেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ, নামাজের শেষেই বাপ মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো তো ইনশাআল্লাহ? বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলা মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছে, ইয়া আল্লাহ তোমার জান্নাতের ভিতরে আমার মা বাবাকে তুমি ওইভাবে লালন পালন করো। যে সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে না, আপনার জন্য আপনার সন্তান কি করবে না? জোরে কোন? দোয়া করবে না। এজন্য মা বাবার জন্য আমরা দোয়া করব। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাহলে দেখেন কি শিক্ষা জাতি এখন পাইতেছে। ওই যে এখন একজন ভালো শিক্ষিত মানুষ, নতুন পীর,
নতুন পীর, নতুন একজন বুজুর্গরা আবির্ভাব বাংলাদেশে করছে। সে কি বলে জানেন? সে বলে বুকে হাত দিয়ে বড়া মজলিসে, মাহফিলের ভিতরে, মাহফিলের স্টেজে বসে শ্রোতাদেরকে সামনে রেখে, মিডিয়াকে সামনে রেখে বলে যে আমি কোনো পাপ করি নাই, আমি কোনো পাপ করি নই, আমি কোনো অপরাধী নই। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত সবাই গুনাহগার। গুনাহগারের ভিতরে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যিনি গুনাহ করার সাথে সাথে ইস্তেগফার করে। গুনাহ করার সাথে সাথে কি করতে হবে? ইস্তেগফার করবেন, আর একটা নেক কাজ করবেন, ভিতরে ব্যথা লাগবে যে আল্লাহ আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ কি বলেন? কোন আমল কবুল হবে বা হইতেছে, হচ্ছে, এটার কোনো সিকিউরিটি আমাদের কাছে আছে নাই। তো ওই ভদ্রলোক শিক্ষিত মানুষ, ওই ভদ্রলোকের মাথায় এতটুক নাই। তিনি 2014 সালে একবার হজকে নিয়ে কটূক্ত করছে, বিশ্ব ইজতেমাকে নিয়ে কি করছে? ব্যঙ্গ করছে। অথচ ওই সময় তিনি রানিং মন্ত্রী। রানিং কি ছিল বলেন? মন্ত্রী। হজ আল্লাহ পাকের হুকুম, ফরজিয়াত, বুনিয়াল ইসলাম আলা খামসি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। হজ একটা ফরজিয়াত ইবাদত কিনা? কি বলেন? ফরজিয়াত ইবাদত কিনা? হায়াতে একবার হজ ফরজ হলে হজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছে ফাকাদ কানা ইহুদি ওয়া নাসারা, যার উপর হজ ফরজ হে হজ করলো না, সে ইহুদ অথবা নাসারা হয়ে মারা যাইতে পারে। আমি আল্লাহ রাসূল এর জন্য কোনো দায়ী না। তো হজ নিয়ে তিনি কটাক্ষ করার কারণে বাংলাদেশের মুসলমান ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে এই কুলাঙ্গার, এই পাপী বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের সংসদ সদস্য হওয়ার যোগ্য নয়। ঠিক কি না? কি বলেন? যোগ্য নয়। সমস্ত বাংলাদেশের সমস্ত মুসলমানরা মাঠে নেমে গেছে। 18টা জেলায় জেলা ভিত্তিক তার নামে মামলা হয়েছে। 18টা জেলা থেকেই তারে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশের উচ্চ আদালত থেকে তার বিরুদ্ধে মামলা এবং কি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। তিনি নিজে স্বইচ্ছায় আত্মসমর্পণ করলো ধানমন্ডি থানায়, তারপরও বাঁচতে পারে না, তার জেল খাটতে হয়েছে। কিসের কারণে বলেন? মুসলমানের জাতীয় একটা ইবাদত হজ, হজকে হজ নিয়ে কটূক্ত করার কারণে। এবং কি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, ওই দিন রানিং একজন মন্ত্রী থাকা সত্ত্বেও যেই দিন তাকে কোর্টে উঠায়, তার পক্ষে একজন আইনজীবী দাঁড়ায় নাই। বুঝাই দিয়েছে ইসলামের বিপক্ষে গেলে মুসলমানরাও তোমার পক্ষে কোর্টে দাঁড়াইবে না, তোমার পক্ষে কথা বলবে না। এই বাংলাদেশে প্রথম এই চিত্র, তা তো উচিত ছিল সেখান থেকে এই শিক্ষা নেওয়ার যে ধর্মের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশের হাইকোর্ট, ছোট হাইকোর্ট, আবার বাংলাদেশের এই বিচার বিভাগ, যেখানে জাতীয় সংসদ আওয়ামী লীগের একজন জাতীয় একজন দায়িত্বশীল মন্ত্রী থেকে বঞ্চিত, আওয়ামী লীগের দায়িত্ব থেকে বঞ্চিত, যার নামে মামলা হয়, জেল খাটতে হয়, যার বিরুদ্ধে যার পক্ষে একজন আইনজীবী কোর্টে দাঁড়াইতে সাহস পায় না, ওই লোক আবার এখন হাজারো জনতার সামনে দাঁড়িয়ে বলে আমি কোনো পাপ করি নই, আমি কোনো গুনাহ করি নই। বলেন নাউজুবিল্লাহ। ওই ভদ্রলোককে আমরা এই কথা বলতে চাই, আহলে হক্কানি আলেমদের কাছে আপনি যে তওবা করে নতুন করে আবার ঈমান নিয়ে আসেন। নতুন করে ঈমান নবায়ন না করলে আপনার জানাজা পড়ানো মুসলমানের আলেমের ভুল হবে। ঠিক কি না? কি বলেন? এই সমস্ত কুশিক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন না আমিন। পুরা বিশ্ব শাসন করবে মুসলমান, আর পুরা বিশ্ব শাসন হবে আল্লাহর কোরআন দ্বারা। কি দ্বারা? আল্লাহর কোরআন দ্বারা আল্লাহর এই জমিন শাসন হবে। এই শাসন কখন হবে? যখন সমস্ত মুসলিমরা এক থাকবে। কি থাকবে? এক থাকবে। ওয়াহাদাতে উম্মাহ,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফে, লা তাকাতাউ, তোমরা বিচ্ছিন্ন হইও না। কি হইও না? তোমরা বিচ্ছিন্ন হইও না, জাতিকে কতল করিও না। ওয়ালা তাদাবারু, কারো দোষ তালাশ করিও না। ওয়ালা তাবাগাদু, কারোর সাথে শত্রুতা পোষণ করিও না। ওয়ালা তাহাসাদু, কারোর উপর অহংকার অহমিকা এগুলি দেখায়ও না। কে বলছেন? আকুনু ইবাদাল্লাহি ইখওয়ান, তোমরা সমস্ত মুসলমান একে অপরের ভাই হইয়া যাও। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমান একে অপরের ভাই হইয়া যাও আর আমার আল্লাহর বান্দা হইয়া যাও। আল্লাহর বান্দা হওয়ার জন্য পূর্ব শর্ত কি? একে অপরের কি হওয়া? জোরে বলেন, ভাই হওয়া। আজকে পুরা বিশ্ব, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, ওই পর্যন্ত এই মুসলিম, ওই পর্যন্ত মুসলমান পূর্ণাঙ্গ জীবন বিধান তার বুকে, তার সমাজে, গমাজে, দেশে, রাষ্ট্রে কায়েম করতে পারবে না যেই পর্যন্ত সমস্ত মুসলমান এক না হবে। কি না হবে? এক না হবে। এবং মুসলমান মুসলমানের উপর রহম না করবে। লা ইয়ারহামুল্লাহ ওয়া লা ইয়ারহামুন নাস, যে মুসলমান উপর দয়া করে না, যে মুসলমানের উপর কি করে না? দয়া করে না। খতিব, আমি খতিব, ইমামের উপর আমার দয়া নাই, মুয়াজ্জিনের উপর দয়া নাই, খাদেম সাহেবানের উপর দয়া নাই, ওই খতিবের উপর আল্লাহ পাকের কি নাই? দয়া নাই। যে মানুষের উপর আল্লাহ পাকের দয়া না থাকে এই মানুষ হয় ব্রেক ছাড়া গাড়ি। কি গাড়ি? ব্রেক ছাড়া গাড়ি কিন্তু চলে, কিন্তু নিয়ন্ত্রণ যে কোনো মুহূর্তে কি বলেন 7 রাস্তার মোড়ে যা লাগাই দিবে, ঠিক না? আর যে গাড়ির ব্রেক আছে সে নিয়ন্ত্রণ করতে পারবে। যে মানুষের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের দয়া নিবে সে যেন সর্বপ্রথম তার ভাইয়ের উপর রহম করে। কি করে? এই দরবেশ কথা কন, কি করে? রহম করে। হাদিস আছে, জমিনওয়ালার উপর যদি কেউ রহম করে জমিনের মালিক তার উপর রহম করবে। সুবহানাল্লাহ। তাহলে জমিনওয়ালা কারা? আমরা বলেন জমিনওয়ালা কারা? সমস্ত প্রাণীরা জমিনওয়ালা। যত মাখলুক দেখেন এগুলি সব কি বলেন? জমিনওয়ালা। প্রত্যেকটা প্রাণীর উপর যদি আপনার দয়া মায়া মোহাব্বত স্যাক্রিফাইস থাকে, আল্লাহর নবী বলে ওই বান্দার উপর আল্লাহ পাকেরও দয়া থাকবে, রহম থাকবে, রহমত থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত থেকে বঞ্চিত কেন? আমি আমার ভাইয়ের উপর কি করতে পারি না? রহম করতে পারি না। ভাইয়ের দোষ দেখি, দোষকে গোপন করো, গুণকে ওপেন করো। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার, অহমিকা, বরত্ব, ক্ষমতার চাপ সৃষ্টি, আর একজনের উপর জুলুম, এগুলি করা যাবে না। আল্লাহ বলেন ফানফিযু লা তানফিযুনা ইল্লা বিসুলতান। তুমি যে অহংকার করো, কি নিয়ে অহংকার করো? তোমার চোখের ভিতরে ময়লা, তোমার কানের ভিতরে ময়লা, তোমার জবানে ময়লা, তোমার শরীরে ময়লা। একদিন ব্রাশ না করলে বিবিও তোমার ঘাড়ে আসবে না। একদিন চোখ পরিষ্কার না করলে তোমার বাচ্চা কাচ্চারও তোমার চোখের সামনে আসবে না। অহংকার করো কি নিয়ে? ক্ষমতা নিয়ে অহংকার করো। বড় বড় ক্ষমতাধর পৃথিবীতে আসছে আর অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদধলিত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা?
এগুলো থেকে সবক। আল্লাহ বলে বিদ্যার অহংকার, আরবিতে কথা বলতে পারো। জাজিরাতুল আরব যারা বাথরুম পরিষ্কার করে তারাও আরবিতে কথা বলতে বলেন পারে, ইংরেজিতে কথা বলতে পারে অহংকার। যারা ইউরোপ আমেরিকা আছে, যারা বাদাম বিক্রি করে, তারাও ইংরেজিতে কথা বলতে পারে। ক্ষমতার অহংকার, টাকার অহংকার। কি পরিমাণ টাকা তোমার হয়েছে, কি পরিমাণ টাকা হয়েছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা যেই পরিমাণ টাকা ছিল, ওই পরিমাণ টাকা পুরা বাংলাদেশের সমস্ত মানুষের টাকা এক জায়গায় করলো, ওই পরিমাণ টাকা হবে না। বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল বলেন ছিল না। দিল সাফ করতে হবে। কি সাফ করতে হবে? দিল সাফ করতে হবে। শত্রুতা, মানুষের সাথে শত্রুতা, বিদ্রুপ, মানুষের পরনিন্দা, মানুষের গীবাত, শাকাত, এটা আমাদের জন্য আম হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? আম হয়ে গেছে। সর্বত্র জায়গায় গীবাত চলে, শাকাত চলে। এই সমস্ত রাস্তা থেকে যখন আমরা বেঁচে আসব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জাতির জিম্মাদারি মুসলমানের হাতে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আজকে রাজত্ব, ক্ষমতা, এগুলো আমাদের লড়াই করে নিতে হবে না। আমরা যদি আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে আমরা রক্ষা করতে পারি, ধারণ করতে পারি, আল্লাহ তাআলা খুঁজে খুঁজে বেছে বেছে আমাদের এই বিশ্বের জিম্মাদারি দান করবে। ঠিক কি না? কি বলেন? জিন্দিগি লাগবে কোরআনি। বলেন জিন্দিগি লাগবে কি? কোরআনি জিন্দিগি লাগবে। সকল মুসলিম এক হতে হবে। উই হ্যাভ দি কাম ডিভাইডেড, উই হ্যাভ দি কাম স্প্লিটেড। যেই পর্যন্ত মুসলমান এক না হবে, ন্যাক না হবে, আল্লাহর হুকুম মানার মতো যোগ্যতা নিজের ভিতরে না আসবে, এটার উপরে ইস্তেকামাত না হবে, ওই পর্যন্ত মুসলমান শুধু মার খাবে। কি খাবে বলেন? মার খাবে। এখন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কুফররা, সমস্ত ইসলামের দোসররা, বেঈমানরা এক। যদি বলে ভাগে ভাগে আছে কারা? মুসলমানরা। কারা বলেন? মুসলমানরা। একে অপরের কোনো কথাই মাইনা নেওয়ার মতো মেজাজ আমাদের নাই, নাই নাই, এগুলি নাই। এজন্য আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রসুলের তরিকা যখন আমাদের ভিতরে আসবে, আমরা মানব ইনশাআল্লাহ। এই বিশ্বের জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদের হাতে দান করবেন। ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুল লা তুকাতিলু, তোমরা সম্পর্ক বিচ্ছেদ করিও না, সম্পর্ক এক করো। কি করো বলেন? এক করো। এক মানে শক্তি, এক মানে কি? শক্তি, এক শক্তি। আল্লাহ তাআলা ওই সময় জাতিদেরকে বিজয়ের পতাকা হাতে উঠাইছেন যখন সমস্ত জাতিরা এক হয়ে গেছে। আমরাও যদি এখন এক হইতে পারি, নেক হইতে পারি, ইনশাআল্লাহ ওই জিম্মাদারি আল্লাহ তাআলা আবার মুসলমানের হাতে দান করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, পুরা বিশ্বের সকল মুসলিম উম্মাকে এক হওয়ার তৌফিক দান করুক। আমরা এখান থেকে একটু দোয়া করে দেই। এক তো হবে না, এই উম্মত এক হবে? হবে না। এই উম্মত এক হবে না। এক হওয়ার কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি যেই পর্যন্ত চোখে পুরা অঙ্গ প্রত্যঙ্গ, পুরা বডির ভিতরে না আনবে, ওই পর্যন্ত উম্মত এক হইতে পারবে না। এক না হয় নিজের আধিপত্যকে কায়েম করা। ঠিক না ভাই? আর যখন এক হইবেন, আর আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ পাক আপনাকে এক বানাইবে, আপনার হাত মুসলমান হয়ে যাবে, আপনার পা মুসলমান হয়ে যাবে, আপনার জবান মুসলমান হয়ে যাবে, আপনার চোখ মুসলমান হয়ে যাবে, আপনার দিল মুসলমান হয়ে যাবে।
ঠিক কিনা ভাই? সাহাবীরা এক হওয়ার জন্যই মেহনত করছে। কিভাবে দিন জিন্দা হয়, কিভাবে আল্লাহর হুকুম প্রত্যেকটা জাতির ভিতরে, দেশের ভিতরে হয়, বিদ্যমান থাকে, এটা সামনে রেখে সাহাবীরা মেহনত করছে। বিশাল মরুপ্রান্ত পার হয়েছে, পাহাড়ি এলাকা পার হয়ে এবার থেকে ওপার গিয়ে মেহনত করছে। সাথীরা বলতেছে যে আমাদেরও জুতা নাই, এই মরুপ্রান্তে পাথরি এলাকা হাঁটা যায় না, হাঁটতে গেলে পায়ের গোস্ত সরে যায়, চলে যায়, গর্ত হয়ে যায়। আল্লাহর রাসূল বলে গায়ের কাপড়, মাথার পাগড়ি পায়ে পেঁচাও, তারপরে হাঁটতে থাকো। সুবহানাল্লাহ কন্যা। পায়ে পেঁচাও, তারপর মরুপ্রান্ত দিয়ে হাঁটো। সাহাবীরা এটাই করেছে। খানা নাই, কিছু পরিমাণ খেজুর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাশওয়ারা আসলো, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো খানা পিনা কিছুই নাই, কিছু খেজুর খাইতে থাকো। যখন খেজুর শেষ হবে, খেজুরের যে বিচি এটা মুখের ভিতর চষবা আর সামনে বাড়তে থাকবা। সুবহানাল্লাহ, কি কষ্ট করে জিন্দিগি তারা লালন করেছে। আর আমাদের জিন্দিগির ভিতরে কি কষ্ট আমরা আনতে পারছি? কষ্ট আনতে পারি। যেই পর্যন্ত কষ্ট না আনতে পারবো, কোরবানি যে পর্যন্ত না শিখবো, ওই পর্যন্ত আল্লাহ তাআলা এই জাতিকে বিজয়ের পতাকা দিবে না। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়, ভালোবাসায়, মহাব্বতেই মানুষ ইসলামের দিকে আকর্ষণ হয়েছে। আর আজকে আপনার আমার কথায় মানুষ ইসলাম থেকে দূরে যায়। ঠিক কি না? দূরে যায় না? কত সুন্দর আখলাক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দিনটা আপনার সবচেয়ে কষ্টের মুহূর্তে অতিক্রম হয়েছে? আল্লাহর রাসূল হযরতে আয়েশার কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি ফেলে দিয়েছেন। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আয়েশা, তোমার কথা শোনার সাথে সাথে আমার সেই তায়েবের কথা মনে উঠছে। কি হয়েছিল? আমার দুর্দিন, যেই দিন আসমান জমিনের মাঝখানে আমি যতদিন ছিলাম, সবচেয়ে বেশি কষ্টকর দিন ছিল ওই দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছিল সেই দিন? ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলে, তায়েবদেরকে আমি দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। তায়েববাসীর মুরব্বীরা শত শত যুবকদেরকে আমার উপর লেলিয়ে দিয়েছে, পাথরিয়া পাথর আমার গায়ে নিক্ষেপ করতেছেন। দাঁড়া থেকে আমি বসে গেছি, শরীরের ভিতরে পাথর আঘাত ক্ষত বিক্ষত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় পাথর আঘাত করে চামড়া চলে গেছে, রক্ত প্রবাহিত হইতেছিল। জুতা মোবারক আর রক্ত সমান হয়ে গেছে। আমার সাথে ছিল আমার নাতি ওসামা। ওসামাকে বললাম, ওসামা তুমি যাও, যারা আমার উপর আক্রমণ চালাইতেছে তারা তোমার মতো সবাই বালক। ওসামা যা বলতেছেন, ভাই যতটুকু তোমরা আক্রমণ করছো এখন তোমরা থেমে যাও। ওসামা বলার পর ওই যুবকরা থামে নাই। কঠিন কষ্টের মুহূর্ত গেছিল ওই দিন। হযরত আয়েশাকে আল্লাহর রাসূল বলে যে, আয়েশা, সবচেয়ে কষ্টের দিন ছিল আমার ওই দিন, যেই দিন ছোট্ট ছোট্ট মাসুমরা আমার গায়ের উপর পাথর নিক্ষেপ করছে। ওরা বোঝে নাই, এই জন্য নিক্ষেপ করছে। আর তায়েবের মানুষগুলো দুষ্ট। এখনো দেখবেন যারা তায়েব থেকে আসছেন, পোলাপানগুলো এখনো যেভাবে সার্কেল চালায়, গাছ দেখলে গাছের ডালা ধরে এমন টান দেয়।
সুপারি গাছ, এরপরে খেজুর গাছের ডালা ধরে এখনো যাইতেছে, টান দিতেছে। কিভাবে যে তারা মানে এই তায়েবদের পোলাপানগুলো চলাফেরা করে উগ্র টাইপের। তো দেখেন আল্লাহ রসুলের মোহাব্বতটা কি, ভালোবাসাটা কি। কত মোহাব্বত, কত ভালোবাসা। যখন এই তায়েববাসীরা আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণের জন্য আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখানা বিছাই দিয়েছেন শত্রুর জন্য। কার জন্য বলেন? কথা কোন? শত্রুর জন্য দস্তখানা বিছাই দিয়েছে। দুর্ভিক্ষ মক্কাতে, খানা পিনা মালপত্র সব আসা বন্ধ। একটা চালান আসছে সিরিয়া থেকে। সমস্ত মুসলমানরা গিয়ে আল্লাহর রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বস্তিতে ওই গোত্রে আমাদের খানা পিনা কিচ্ছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। যখন মাল আসলেন, আল্লাহ রসুল জরিপ করল, প্রথম এই মালটা, এই খাদ্যটা কোন গোত্রে পাঠানো যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় শত্রু, যিনি বিরোধী পার্টি, আবু সুফিয়ান, কি নাম বলেন? আবু, নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের গোত্রের লোক, নিজের সাহাবী, নিজের কওমের লোক, কুরাইশের লোক, এদেরকে আগে দেন নাই। দিয়েছেন কাদেরকে? যারা শত্রু, ওই গোত্রের ভিতরে, ওই বস্তির ভিতরে আল্লাহ রসুল খানা পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ, কি মোহাব্বতের নবী, কি নবীর উম্মত আমরা। আল্লাহ রসুলের দিলে ব্যথা। আমার ভাইরা যদি না খেয়ে থাকে, তাদেরকে আমি বুঝাইতে পারবো, ওরা আমার কাছে আছে, সাথে আছে। আবু সুফিয়ান, ওরা যদি না খেয়ে থাকে, ওদেরকে বোঝানোর মতো সুযোগ আর ব্যবস্থা আমার নাই। ওদের বুঝ হইল আমার এই প্রথম খাদ্যটা ওদের কাছে পাঠায় দেয়। আমরা দেই কাকে? আমরা কাকে দেই? আমরা সালামটা পর্যন্ত যদি আপনাকে আমার ভালো না লাগে আমি দেই না, ঠিক কি না? সালামটা পর্যন্ত যদি আপনাকে আমার ভালো না লাগে আমি দেই না। এই হলো আমাদের মুসলমানের চরিত্র। আর আমাদের আকাবের আসলাফদের জিন্দেগি, যিনি না খাওয়াইছেন তাকে খাওয়াইছেন, যিনি শত্রু তাকে আগে দিচ্ছেন, যিনি তাকে প্রশ্রয় দেয় না আল্লাহ রসুল তাকে আগে প্রশ্রয় দিয়েছে। কোনো মানুষকে পুরা জিন্দেগির ভিতরে একটু কষ্ট দেয় নাই। একটা মানুষ এই পৃথিবীর ভিতরে আছে, তার ব্যবহারে, তার আচারে, তার চলাফেরায়, তার কথায় বিন্দু পরিমাণ কষ্ট পায় নাই। তিনি কে? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা কষ্ট, প্রতিনিয়ত মানুষকে আমরা কষ্ট দিয়া কথা বলি, ঠিক কিনা? আর আকাবের আসলাফ, তাদের কাছে একটা পিপিলিকাও কষ্ট পায় না, পিপিলিকাও কষ্ট পায় নাই। জরুরত ছাড়তেছে, সামনে পিপিলিকার চাক উঠে গেছে। আমি যদি এখানে পেশাব করি, আমার পেশাবের পানিতে পিপিলিকা সব হত্যা হয়ে যাবে, জায়গা থেকে উঠে গেছে। রাত্রে স্বপ্নে দেখাইছে যে যে কাজটা তুই করছিস, আমার মাখলুককে তুই বাঁচাই দিয়েছিস, ইতিপূর্বে তোর 80 বছরের তাহাজ্জুদ, নফলে ইবাদত, চাষ, ইশরাক, তোর নামাজ, হজ, যাকাত, সিয়াম, দান, সদকা, এগুলি কিছুই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আমার ক্ষুদ্র একটা মাখলুককে তুই বাঁচাই দিছিস, এই ইবাদতটা, এই কাজটাই আমি আল্লাহর নজরে পড়ছে, যা তোকে মাফ করে দিলাম।
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, আপনার জবান, আপনার পাও, আপনার হাত, আপনার যোগ্যতা দ্বারা যদি একটা প্রাণীও নিরাপদ থাকে, আল্লাহ রসুল বলছে সে কোনো আমার উম্মত নয়। কি নয় বলেন? উম্মত নয়। কলম দেয়া লিখতেছে, কলমের নিপের কাছে কালি জমা হয় না, মশা একটা যা পড়ছে। কি পড়ছে? মশা। এখন চিন্তা করে যদি আমি লিখতে থাকি তাহলে মশা মারা যাবে, আর যদি না লিখি আমার লেখার কমতি হবে। লেখার চেয়ে আমার একটা আল্লাহর একটা মাখলুককে বাঁচায় দেওয়া আল্লাহর কাছে বেশি। তিনি লেখেন নাই, কি করেন না বলেন? লেখা বন্ধ। সাহিত্যিক লেখা বন্ধ, গবেষক লেখা বন্ধ, বক্তা লেখা বন্ধ, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হিতাকাঙ্ক্ষীদেরকে স্বপ্নে দেখাইছে, কথা হইতেছে, বড় আলেম, বড় দাঈ আল্লাহ, বড় জান্নাতের মেহমান তো হয়ে গেছে। বলে যে না, দাঈ আল্লাহ দিয়া মেহমান জান্নাতে মেহমান হই নাই, বড় আলেমের সার্টিফিকেট দিয়া জান্নাতের মেহমান হই নাই, ইবাদত দিয়া জান্নাতে মেহমান হই নাই। কোন আমল দ্বারা আপনি জান্নাত পাইছেন? ভাই আমি লিখতেছিলাম, কলমের নিপের উপরে মশা পড়েছিল, তো লেখা বন্ধ করে মশাকে বাঁচাই দিছি। এই যে আল্লাহর একটা মাখলুককে আমি বাঁচাই দিছি, এজন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিচ্ছেন। দেখেন, একটা মশাকে পর্যন্ত তারা হত্যা করে নাই। সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, শিক্ষার হার দিন দিন বাড়তেছে, আর কুকর্ম দিন দিন বাড়তেছে। সুশিক্ষা নাই তো সব কুশিক্ষা। বলেন, সুশিক্ষা নাই, এখন কুশিক্ষা আছে, কিছু শিক্ষাও আছে। সুশিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যায় কম, তারা কথা কম বলে, তারা যে কোনো মজলিসে সময় দেয় না, তাদের সময়ের মূল্য আছে। শিক্ষিত মানুষ তারা কথা শোনে, কথা বলে না। আর যেদিকে মূর্খ, শোনার আগেই জবাব দেয়, বলতে পারলেই মনে হয় আমি জিতে গেছি, ঠিক কিনা? আর শিক্ষিত মানুষ যারা, জ্ঞানের এক প্রান্তে যারা, তারা সব সময় কথাগুলো শোনে, 20টা শোনে, একটা জবাব দেয়, ওই একটাই কার্যকরিত হয়, ঠিক কিনা? হুমা জান্নাতুকা ও নারুকা, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আসমান জমিনের মাঝখানে সবচেয়ে দামি শব্দ যদি থাকে, এটা হলো তোমার মা। দামি কোন মানুষ যদি থাকে, এটা তোমার মা। যার মা আছে সে বোঝেন কত বড় নিয়ামত তার ঘরে আছে। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বসে আছেন, আপনার জন্য চিন্তা ফিকির একজন মানুষ করে, তিনি কে? বলেন, তিনি কে? একবার নরসিংদীতে সন্তান অ্যাক্সিডেন্ট করছেন, মা যাত্রাবাড়িতে মাছ করতেছিল, হঠাৎ করে হাত থেকে মাছ পড়ে গেছে। মা বুঝে ফেলছে, না জানে কি আমার সন্তানে কি হয়েছে। কারণ মায়ের সাথে, পিতামাতার সাথে সন্তানের সাথে একটা রুহের টান আছে। কি আছে বলেন? বিদেশ মে রাজ্য কার্য সস্তফা পায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি আছেন, দুর্ঘটনা ঘটে গেছে, কেউ জানে নাই, মায়ের দিলের সাথে টান খাইছে, মা বুঝতে পারছে যে আমার বাজান, আমার সন্তান না জানি যে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য মা মুহাম্মদ বলেন, পৃথিবীতে একটা অক্ষরের ভিতরে মধু, আর এই একটা অক্ষর দ্বারাই আল্লাহ তাআলা পৃথিবীর সব সাজায় দিছে। বয়ান করতেছি কিসে? এটা মাউদ। প্রথম শব্দ কি? মিম। প্রথম শব্দ কি? মুসল্লির প্রথম শব্দ কি? মুয়াজ্জিনের, হ্যাঁ, মুকাব্বিরের, মসজিদের, মেম্বারের, মেম্বার বোঝেন এটা, ঠিক না? মুফতির, মুহাদ্দিস, মুফাসসির,
এরপরে মাওলানা, মক্কা, মদিনা, মোহাম্মদ, মাওলায়ে কারিম, মিম। মিনারে কি বলেন? মিম। অর্থাৎ দুনিয়ার ভিতরে সবচেয়ে যত উৎকৃষ্ট দামি জায়গা, এটা আল্লাহ তাআলা মায়ের সাথে সম্পর্ক রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এমনিও তো নারীদের সম্মান বেশি, এমনিও তো নারীদের সম্মান কি, ছোট অবস্থায় মেয়ে হিসাবে তার সম্মান, বিয়ে হয়ে গেছে বধূ হিসাবে সম্মান, এখন মা হয়ে গেছে মা হিসাবে সম্মান, ঠিক কি না? কারণ 3টা কষ্ট করছে তিনি, এই 3টার কষ্ট বাপ করে নাই। কে করছে? শুধু মা। এজন্য বাপের চেয়ে মায়ের হক কয় গুণ? অধিকার 3 গুণ। কারণ পৃথিবীতে আসার সময় আমি যখন মায়ের পেটে ছিলাম, কষ্ট ভোগ করছে কে? কিচ্ছু খাইতে পারে নাই, শুধু বমি বমি ভাব, ঘুমাসতে গেছে, ঘুম থেকে উঠে আবার দাঁড়ায় গেছে, কখন দাঁড়ায়, কখন বসে, কখন শোয়, এই কষ্ট কে করছে? কতদিন বলেন, কতদিন? আপনাদের দেশে কি আপনারা এগুলো বুঝেন নাই নাকি? 10 মাস। বলেন কতদিন? একটা মায়ের যদি 10টা সন্তান হয়, তাহলে এই কষ্ট সে কতদিন করছে চিন্তা করেন। তার জিন্দিগিটাই শুধু কষ্টে 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 কষ্টে, ঠিক কিনা? শিক্ষা 3 প্রকার: কুশিক্ষা, অশিক্ষা, সুশিক্ষা। কয় প্রকার বলেন? কুশিক্ষা, অশিক্ষা, সুশিক্ষা। না, তা সুশিক্ষা আমরা চাই, কুশিক্ষা আমরা চাই না। কুশিক্ষা অর্জন করলে মানুষ জানতে জানতে জানোয়ার হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য দেখেন, যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, দিল ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে বলেন? জোরে বলেন। দিল ঠিক করতে হবে, দিলের উপর আঘাত দেওয়া যাবে না। আল্লাহর রাসূল কখনো কাউকে আঘাতমূলক কোনো, আক্রমণমূলক কোনো কথা বলে না। একটা মানুষ এই কথা বলতে পারে নাই যে আল্লাহর রাসূলের 63 বছর জিন্দেগি, তার কাছে তার সোহবতে থাকার সত্ত্বেও একটু কষ্ট পাইছে। হাজারো কষ্ট তিনি করছেন, কোন সাহাবীদেরকে কষ্ট করতে দেয় নাই। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তিনি কে? তার উম্মত আমরা। তার উম্মত কি বলেন? আমরা। বিবিরাও বলে আমরা একটা দিনও কষ্ট পাই নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাফসার মেয়েরা খুব সুন্দর খেলাধুলা করতে পারে, তো আমাকে একটু খেলাধুলা দেখে আনেন। আল্লাহর রাসূল নিজে নিয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা আয়েশা খেলা দেখেন। আল্লাহর রাসূল 1 মিনিটের জন্য কথা বলে না যে আয়েশা অনেকক্ষণ দেখছো, চলো এখন চলে যাই, আগামীকাল এসে আবার দেখাই নিব। 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাসূল আয়েশাকে এমন কোনো কথা বলে নাই। আয়েশা যতক্ষণ ইচ্ছা দেখতেছে। যখন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন এখন আমরা বাসায় ফিরি, তখন আল্লাহর রাসূল কি করছে? আয়েশাকে নিয়ে বাসায় আসছে। আর আমরা হলে কি বলতাম? এত দেখা লাগে খেলা, বলতাম নি কতক্ষণ দাঁড়া থাকবো, তোরে নিয়ে কে পুতুল খেলা খেলামনি। আর আল্লাহর রাসূল দেখেন, সুবহানাল্লাহ কোন না, একটা মানুষকে কষ্ট দেয় নাই। লা ইয়ারহামুল্লাহ ওয়া লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর রহম করতে পারে না, মাফ করতে পারে না, স্যাক্রিফাইস করতে পারে না, আল্লাহ বলেন ওই মানুষের উপর আমি আল্লাহর রহমত নাই। সে যেই হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, খতিব হোক, ইমাম হোক, মুসল্লি হোক, মুয়াজ্জিন হোক, এজন্য আমরা রহম করবো ইনশাআল্লাহ। কি করবো বলেন? রহম করবো। কি করবো বলেন? রহম করবো। তায়েফ থেকে যেই আল্লাহ রাসূলের উপর হত্যা করছে, আল্লাহ রাসূলকে যারা আক্রমণ চালাইছে, তারা সবাই আসছে, আল্লাহ রাসূল দস্তখানা বিছাই দিচ্ছে। তায়েফবাসীরা মনে মনে কয়, এত অপমান অপদস্থ করলাম, রাসূলের প্রত্যেকটা শৈলীর ভিতরে আমাদের আঘাত, আর আল্লাহ রাসূল আমাদের জন্য দস্তখানা বিছাই দিচ্ছে। সাহাবীদেরকে বলে, এই তায়েফবাসীরা যেখানে বসা আছে উপরে চান্দিনা টানা দাও, সামিয়ানা টানা দাও,
ওই যুগে যা ছিল আর কি, খেজুরের গাছের ডালা। তার মানে হইল তায়েফবাসীরা আমার মেহমান, এখানে আসছেন রৌদ্রে, উত্তপ্ত রোদ না, রৌদ্রের আলো যেন তাদের গায়ে না লাগে। আবার প্রচন্ড রোদ। আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেন, মসজিদের নববীর দরজা খুলে দাও, এদেরকে মসজিদে যাওয়ার জন্য এলান দিয়ে দাও। ওরা বলে, আমরা এলাম শত্রু, আল্লাহ রসুলকে নির্যাতন করার পাঠী আমরা, আর আল্লাহ রসুল আমাদের সাথে কি আচরণ দেখাইতেছে। মসজিদে যাওয়ার আগেই সমস্ত তায়েফবাসীরা বলে, বুঝে ফেলেছি সে যে বিশ্ব নবী, আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। সমস্ত তায়েফবাসীরা আল্লাহ রসুলের সুন্দর আখলাক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম কাফের হইয়া, এখান থেকে আবার ফিরতে চাই মুসলমান হইয়া, আপনার সাহাবী হইয়া, আমাদেরকে আপনার কালিমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি আচরণ ছিল! মসজিদের নববীর ভিতরে কাফেলা এসে দাঁড়িয়ে পেশাব করছে। আশ্চর্য ব্যাপার না? আল্লাহর রাসূল দাঁড়ানো, আল্লাহর রাসূলের সামনে সাহাবীরাও সামনে। হযরত ওমর দেখেছেন, আল্লাহর রাসূলের চেহারার দিকে হযরত ওমর তাকান, হযরত ওমর আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকান, আর পিছন থেকে ঢাল বের করেন, আর এভাবে হাতের ভিতরে মস্তাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের দিকে আমার চোখের ইশারা, উদ্দেশ্য হলে শুধু একটু অনুমতি দেন। কি জ্ঞান বলেন না? শুধু কেবল আপনি অনুমতি দেন, মসজিদের নববীর ভিতরে আরো আপনার সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন, এত বড় সাহস! আল্লাহ রসুল বলে, থামো। দাঁড়ায় প্রস্রাব করার ভিতরে অনেক ক্ষতি আছে, ডাক্তার জুমা খান বলছে। আর কোনো মানুষ যদি দাঁড়ায় করুক আর বৈশাখ করুক, কর অবস্থায় ডাক দেওয়া যাবে না, তাহলে ক্ষতি আছে। কি আছে বলেন? আল্লাহ রসুল বলে, ওমর করতে দাও। ওমর ভাবছে মনে করার পরে সিস্টেমটা করা যাইব। নামাজ শেষে, এই প্রস্রাব করার শেষে আল্লাহ রসুল ওই কাফেরকে ডাকছে। সুবহানাল্লাহ কন্যা। কাপড় তো মনে মনে অনেক ভয়, না জানি ডাইকা নিয়ে সাইজ করে। আচ্ছা শোনেন, মসজিদে নববীর না, ভালো মুসল্লিরা আছেন, একজন বড় বড় জাকাত দেনওয়ালা, বড় বড় কোরবানি করনেওয়ালা, জিকির করনেওয়ালা, তবলিগ করনেওয়ালা, ঠিক কিনা? মসজিদ করনেওয়ালা, মাদ্রাসা করনেওয়ালা, হাজির তো সার্টিফিকেটের অভাব নাই। আপনার এই মসজিদ যদি কেউ দাঁড়িয়ে প্রস্রাব করে, আপনি কি করবেন বলেন? তারে তো শেষ করবেন, তার গোষ্ঠীও ধরবেন, ঠিক কিনা? এত তো জায়গা থাকতে বেটা, তুই মসজিদে প্রস্রাব, কত সাহসটা কত বড় রে! তোর তো মুসলমানি করে দিবেন, মুসলমানি করাই দিবেন। আল্লাহ রসুল ডাকছে, শোনো, তোমাদের একটা কালীঘর আছে না, উপাসনায় আছে না? হ্যাঁ আছে। আচ্ছা শোনো, তোমরা যেখানে ইবাদত করো, ওই ঘরে যদি আমরা বা আমাদের কেউ যায় প্রস্রাব করতো, তাহলে তুমি কি করতা? লোকটা মনে মনে ভাবে, হ্যাঁ, আমি যে অন্যায় করছি, আমি ভাবছিলাম তো আমার গর্দান এখন মাটিতে থাকবো, তা আল্লাহ রসুল আমাকে নসিহত করতেছে। কি করতেছে বলেন? কি নসিহত? তোমাদের একটা ঘর আছে ইবাদতের, ওই ঘরে যদি কেউ ওইভাবে দাঁড়িয়ে প্রস্রাব করে তোমার সামনে, তুমি কি করতা? লোকটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আসলেই বেশক যে আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই, যদি আল্লাহর নবী না হয়তো, এখানে অন্য কি হয়তো, আমার গর্দান এখন মাটিতে থাকতো। বেশক আপনি উত্তম আদর্শের মালিক, উত্তম আদর্শ লালন আপনি করেন, আপনার সাহাবীরা করেন, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি এখানে আসছিলাম কাফের হয়ে, আপনার সামনে থেকে আবার বিদায় হতে চাই আমি মুসলমান হয়ে। এই ছিল মুসলমান, এই ছিল রসুলের আদর্শ।
আর আমরা কি করি? আমরা কি করি বলেন? ও আম্মা মাম্মা সাজিদা, কোথায় সেই হাদিস? মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অন্যায় তো হবে, ভুল তো হবে, অন্যায়কে গোপন করো, আর যেটা ভালো পজিটিভ এটাকে ওপেন করো। এটা রসুলের সুন্নাহ। এক কাফের আল্লাহ রসুলকে মারতে আইছে, চাকুনিয়া, কি নিয়ে বলেন? চাকুনিয়া। তো রাত্রে ওখানে যাপন করছে, আল্লাহ রসুলকে রাত্রেই চাকু দিয়া সিস্টেম করে দিবে। তো আল্লাহ রসুলের হেফাজতকারী কে? আল্লাহ ইয়া আসিমুকা, আল্লাহর হেফাজত, আল্লাহ রসুলের হেফাজত কার কাছে? মারতে পারবো? তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, দিনের জন্য কোরআন আপনাকে দিয়েছি, মারার জন্য নয়, আপনাকে সুন্দর রাস্তা পথ দেখানোর জন্য কোরআন আমি আল্লাহ আপনাকে দান করছি, আর আপনার হেফাজত আমি আল্লাহর কাছে। কাফের রাত্রে ভাবছে যে যখন ঘুমাসবে তখন ইচ্ছা মতন সিস্টেম করে। তো ঘুমাইতে গেছে, পরে এইভাবে পায়খানা পেশাবের চাপ এমনভাবে হয়েছে, এখন কোন দিকে যাইব দিশা না পাইয়া জাগায় ছেড়ে দিছে। এখন এই কাজ যখন করছে তখন এখানে থাকার শোভনীয় হয়, একবারে রাইতে আত্মগোপন করছে, গেছে গা। তো আবার বাড়ি যাওয়ার পরে আবার মনে হয়েছে যে সকাল সকালে আবার যাইতে হইব, আমার ডাল ধুয়েছি না, আল্লাহ রসুল দেখে লাইব। তা ডাল নিতে আইসা দেখে যে আল্লাহর রসুল ওই কাপড় পরিষ্কার করে যেখানে পায়খানা করে আসছে, আর বলে আমার মেহমান, আমি বাথরুম দেখায় দেই নাই, প্রসাবখানা দেখায় দেই নাই, পায়খানার চাপ সৃষ্টি হয়েছে, বলতে পারে কত না কষ্ট করছে, আমার মেহমানের কাছে আমার মাপ চাইতে হইবে। ওটা কি মুসলমান না কাফের? বন্ধু না শত্রু? জোরে কান, বন্ধু না শত্রু? শত্রুর ব্যাপারে ধারণা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ রসুল ধারণা কি? ওই লোক ওই চাকুনিতে আইসা শুনতেছে, হাই হাই, আমি গেছি আল্লাহ রসুলকে কতল করার জন্য, আর আল্লাহ রসুল আমার ব্যাপারে কি সুন্দর ধারণা, সুবহানাল্লাহ। পিছন থেকে এসে জড়ায় দাসি, ইয়া রাসূলুল্লাহ, আমার বস্তাকে ক্ষমা করেন, আমি আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, পারি নাই, যাই হয়েছে, আমি আমার ফিরন্ত চাকু নেওয়ার জন্য এসেছি, এসে দেখি আমার ব্যাপারে আপনার যে সুন্দর ধারণা, অবশ্যই আপনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই, আমাকে আপনি মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের আকাবিররা দেখেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহির কাছে একজন কাফের গেছে, যে হাকিমুল উম্মাত আশরাফ আলীকে মানুষ এত মানে, বিষয়টা কি, সে কেমন লোক? একবার দুপুরের সময় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর বাড়ি গেছে, সে জানে না এটা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর বাড়ি, গিয়া ঢুকে পড়ছে। আপনাকে আমি ঠিক কোথায় যাবেন? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর বাড়ি যান, এইটাই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর বাড়ি, আপনি বিশ্রাম করেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী দুপুরের সময় তো গামছা নিয়ে আসলো, লুঙ্গি নিয়ে আসলো, পাংখা নিয়ে আসলো, আপনি বসেন, আপনি কাপড় চেঞ্জ করেন, পয় পরিষ্কার হন, আপনি পয় পরিষ্কার হয়ে আপনি আসেন, আপনি খাদ্য খান, এবার আপনি বিশ্রাম করেন। কে বলতেছেন বলেন? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী। ওই লোক বলে, আমি তো খাওয়ার জন্য আসি নাই, পয় পরিষ্কার গোসল করে এখানে বিশ্রাম করার জন্য আমি আসিনি, আমি আসিছি হাকিমুল উম্মাত আশরাফ আলীকে দেখার জন্য। আপনি দেখতে পারবেন, টেনশন করেন না, আপনি খানা দানা খাই আপনি ঘুমায় থাকেন। ঘুমের থেকে উঠে দেখে প্রচন্ড গরম, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী পাখা দিয়ে বাতাস, সুবহানাল্লাহ কই, বাতাস করতেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, ভাই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীকে কোথায় গেলে পাবো? ভাই আপনি থামেন না, পাইবেন পাইবেন, আছে আছে, না আমি আর সময় দিতে পারবো না, আপনি আমার অনেক খেজমত করছেন। যখন বিছানা থেকে ফাল দিয়ে উঠে গেছে, চলে যাব, যায়েন না,
যার সাক্ষাতের জন্য আপনি আসছেন, শুরু থেকে শেষ পর্যন্ত যার সাথে আপনি এই পর্যন্ত আপনার খেজমতে যে নিয়োজিত ছিল, তিনিই হয়েছেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমি তো জানছিলাম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, তার ব্যাপারে মানুষ এই বক্তব্য এই মন্তব্য করে। আমি তো আপনার এখানে এসে 2-4 ঘন্টা থাকার পরে বুঝলাম ওগুলি সব মিথ্যা অপবাদ। এগুলি সব কি বলেন? মিথ্যা অপবাদ। আপনার সাক্ষাতে আমার সব অজাহাত হয়ে গেছে। আপনি বাস্তব যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী, তাতে কোনো সন্দেহ নাই। আপনার হাতে হাতে বয়াত গ্রহণ করে আমি মুসলমান হইলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী জীবনে কাউকে কষ্ট দেয়। 2টা বিবি ছিল। কয়টা বিবি বলেন? একটা বিবিকে কখনো অর্ডার দেয় নাই এই কাজটা করো, এই কাজটা করো, করো নাই কেন? দেরি হইল কেন? বাদ দাও না কেন? দস্তখানা পিছাও না কেন? জিন্দিগিতে একদিনও বলে নাই। এভাবে বলছে, বিবি আমার খানাটা দিলে ভালো হয়, দস্তখানাটা উঠাইলে ভালো হয় না? সুবহানাল্লাহ কর না। মুসলমানের আদর্শ কেমন? বিবি খানাটা দিলে ভালো হয় না? আসে না, আমরা খাই একসাথে। দস্তখানা উঠাইলে কেমন হয়? দস্তখানা উঠাইলে ভালো হয় না? এইভাবে পুরা জিন্দিগি 2 বিবি নিয়ে চলছে। একটা বিবিও জিন্দিগিতে কথা বলে নাই। আশরাফ আলী থানভীর একটা কথাই আমরা কষ্ট করছি। এই ছিল আমাদের আকাবের আসলাফদের জিন্দিগি, এই ছিল আকাবের আসলাফদের নমুনা, এই ছিল আকাবের আসলাফদের আমাদের জন্য রেখে যাওয়ার নসিহত। আজকে সেই নসিহত কোথায় আর আমরা কোথায়? মায়ের খাইবো না কি করব? এই জাতি তো মায়ের খাওয়া মাত্র শুরু, আর বহুত মায়ের খাবে আখলাক যদি ঠিক নয়। বর্তমান বাইতুল মোকাররমে যিনি খতিব, আমাদের সেরেতাজ মুফতি আল্লামা মালেক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি বলছেন, ওই পর্যন্ত মুমিন হবা না, ওই পর্যন্ত তোমার ভিতরে যে ঈমান আছে তুমি বুঝবা না। কোন পর্যন্ত? একজন রিক্সা চালকের সাথে ব্যবহার ওই রকম হবে যেরকম একটা অফিসারের সাথে ব্যবহার হয়। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন, এক্সকিউজ মিস, কই না বলি না, কি বলেন? এরকম যদি একজন রিক্সা চালকের সাথে আমার আচরণ না হয়, একজন শ্রমিকের সাথে, একজন মজদুরের সাথে আমার এরকম আচরণ না হয়, একজন গরিব দুঃখী অসহায় মানুষের সাথে আমার এরকম মোলাকাত না হয়, তিনি বলছেন তোমার ভিতরে ঈমান এখনো হয় নাই। দাড়ি হইছে, দাড়ি টাকা আছে, জুব্বা বানায় আনছেন, টুপি কিনছেন, কোনো বিষয় নাই, দিল এখনো কি হয় নাই? মুসলমান হয় নাই। ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এরকম আদর্শ আমরা লালন করতে চাই কি চাই না? আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। যদি কেউ কষ্ট পায় আমি ক্ষমা করে দিব। আমি যদি ভাইয়ের উপর রহম করি, আমার উপর রহম করবে কে? আল্লাহ রসুলওয়ালা আদর্শ আমাদের জিন্দিগির ভিতরে আনার তৌফিক আমাদের সবাইকে দান করুক। চিল্লায় বলেন আমিন।